সস্নেহে গোড়াই কাজের দিকে তাকিয়ে হরিদাস বলল, একমাত্র গৌর সুন্দরের কথা শোনায় যে আমার কাজ ভাই। আর তার কথা, তার নামই তোমাদের সবাইকে আমি শোনাচ্ছি। বলো ভাই, তুমিও একবার হরিনাম বলো। হরিদাস নির্বিকার আকাশের দিকে তাকিয়ে নাচতে নাচতে সে তখনও করেছে হরিনাম গান। নাম করতে করতে কখনো পড়ে যাচ্ছে ধুলায় সর্বঙ্গ মাখামাখি, বসন হয়েছে শতচিহ্ন, বেতের পর বেত পড়ছে পিঠে, কিন্তু কিছুতেই ভ্রুক্ষেপ নেই। দু চোখে যেন আনন্দের অশ্রু বন্যা বইছে। ভাবে বিভোর হরিদাস নেচে নেচে গাইছে হরিনাম অমৃত। যারা হরিদাসকে বেত্রাঘাত করছে, এবারে সেই অনুচররাও যেন কিছুটা ভয় পেয়ে যায়। এ কি মানুষ না অপদেবতা! যেখানে 2 বাজার বেত মারলেই লোকে মরে মাটির সঙ্গে মিশে যায়, সেখানে প্রায় 16টা বাজার ঘুরে ঘুরে সারা দেহে বেত মারা চলছে, অথচ লোকটা এখনো বেঁচে আছে। আর শুধু বেঁচে থাকাই নয়, নেচে নেচে গান গাইছে। হরিদাস তখন মাটিতে শুয়ে গড়াগড়ি দিচ্ছে আর নাম করছে। হঠাৎই গোড়াই কাজীকে সামনে দেখে আনন্দে উঠে দাঁড়ায় হরিদাস। তারপর গোড়াই কাজীর সামনে ঝুঁকে বলে, বলো ভাই, একবার বলো, গৌর হরি বলো, হরে কৃষ্ণ বলো। জয় নিতাই। আজকে শুনব ভক্ত হরিদাসের আবেগঘন করুণ কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভক্ত হরিদাস। যুগে যুগে ভক্তকে নিয়ে ভগবান অপূর্ব লীলা প্রকাশ করেছেন। আর সেই ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ সাধু ভক্ত ছিলেন হরিদাস। এবারে সেই কথাই বলি। 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার কাছেই বুরন গ্রাম। সেই গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে হরিদাসের জন্ম। হরিদাসের জন্ম নিয়ে বিতর্ক আছে, সেসব বিতর্ক দূরে থাক। আসুন ভক্ত হরিদাস সম্পর্কে আমরা জানি। হরিদাসের জন্ম লগ্নেই সব কিছু যেন ঠিক হয়ে গিয়েছিল। বাবা এবং মা হরিদাসের জন্মের কিছুকাল পরেই মারা যান। পিতৃমাতৃহীন অনাথ শিশুটিকে তখন দয়ালু হৃদয় এক মুসলমান প্রতিবেশী পরম স্নেহে কোলে তুলে নেয়। শিশুর আবার জাত কি? মুসলমান বাবা মার কাছে ধীরে ধীরে প্রতিফলিত হতে থাকে হরিদাস। ছোটবেলা থেকেই আর 5 জন সমবয়সী ছেলেদের সঙ্গে শুধু খেলাধুলা করে সময় কাটাতে ভালো লাগতো না হরিদাসের। সব সময় যেন কিসের এক গভীর চিন্তায় ডুবে থাকতো সে। সময় সুযোগ পেলেই বনের মধ্যে চলে যেত। তারপর একা একা হাততালি দিয়ে ঘুরে ঘুরে হরিনাম করত। মুসলমানের ঘরে পালিত হওয়ায় হরিদাসও মুসলমান। কিন্তু জাত বা ধর্মের বিচার তো তখন হরিদাসের মনে আসেনি। হরিনাম তার ভালো লাগে, তাই সে নাম করে চলে। পালিত বাবা মা অনেক করে বুঝিয়ে হরিদাসকে সে পথ থেকে ফিরিয়ে আনতে পারেনি। শেষে তারাও আশা ছেড়ে হরিদাস যে পথে যেতে চায় সে পথেই এগিয়ে দিল। বাড়িতে বেশিক্ষণ থাকতো না হরিদাস। সব সময় উন্মনা হয়ে কিসের যেন এক আকর্ষণে বনের মধ্যে ঘুরে বেড়াতো। ধীরে ধীরে হরিদাসের কথা লোকের মুখে চারিদিকে প্রচার হতে শুরু করলো। মুসলমানের ঘরের ছেলে দিনরাত হরিনাম করে যাচ্ছে, এ কি অনাচার! প্রতিবাদের সুর তুলে এগিয়ে এলেন অনেক বিজ্ঞ পণ্ডিত। কিন্তু হরিদাস তো হরিনামের অমৃতে ডুবে আছে। তার কাছে যুক্তিতর্ক কোনো বাধাই হতে পারে না। পালিত বাবা মার মৃত্যুর পর হরিদাস বেনাপোলের জঙ্গলে একটি ছোট্ট কুঠির তৈরি করে সেখানেই দিনরাত হরিনাম সংকীর্তন করে চলল। হরিদাসের মনে একমাত্র ধ্যান শুধু হরিনাম। বিশ্বাস হলো যে কোনো মানুষ শুধু হরিনাম জপ করলেই সকল পাপ থেকে মুক্ত হবে।
আর শুধু নাম জপেই নয়, হরিদাস দৃঢ়স্বরে প্রচার শুরু করলো, একবার যে শুধু হরিনাম মন্ত্র কানে শুনবে তারই হবে পরমার্থ লাভ। আর এ কথা শুধু মুখে বলেই নয়, কথার সার্থকতার জন্য প্রতিদিন হরিদাস সকাল থেকে রাত্রি পর্যন্ত উচ্চস্বরে হরিনাম করতে লাগলো। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ তখন নবদ্বীপে। নিমাই পণ্ডিত থেকে তার উত্তরণ ঘটেছে গৌরহরিতে। ভাবে বিভোর গৌরহরি হরিদাসের কথা সবই জানতেন, কিন্তু তখনও তো লীলা প্রকাশের দেরি আছে, তাই তিনি নবদ্বীপেই কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে রয়েছেন। শুধু হিন্দু সমাজই নয়, মুসলমান সমাজেও হরিদাসের এই অদ্ভুত আচরণের কথা শুনে বিস্মিত হয়ে উঠল। এ কি অনাচার! মুসলমান হয়ে কিনা বিধর্মী হিন্দুর দেবতার নাম মুখে আনে, প্রতিকার করতেই হবে। মুসলমান কাজী মলুকপতির দরবারে নালিশ জানালো সমাজের মধ্যমণিরা একসঙ্গে। হরিদাস যখন সমাজের অনুশাসন মানছেন না, তখন একমাত্র কাজেই পারেন এর বিহিত করতে। মিলিতভাবে হিন্দু মুসলমান সমাজপতিদের আবেদনে কাজীকে সাড়া দিতেই হলো। কাজী মলুকপতি তার অনুচরদের আদেশ দিলেন, যাও এখনই সেই ভণ্ড বিধর্মীকে বেঁধে দরবারে নিয়ে এসো। বিনীতভাবে হরিদাস হাত জোর করে দাঁড়ালো মলুকপতির সামনে। কাজীর আদেশ তো অমান্য করা চলে না, তাই এসেছে হরিদাস। কাজীর দরবার পক্ষ পরিপূর্ণ। মজা দেখার আশায় সবাই উন্মুখ হয়ে আছে। গম্ভীর স্বরে কাজী বললেন, তোমার বিরুদ্ধে সমাজপতিরা নালিশ জানিয়েছে হরিদাস। তুমি নাকি দিন রাত তোমার ধর্মবিরুদ্ধ নাম গান করে চলেছ। এ বিষয়ে যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো। একবার মলুকপতির দিকে তাকিয়ে ঘুরে দাঁড়ালো হরিদাস। তারপর উৎসুক দর্শকদের দেখে করুণ সুরে হাত জোর করে বলল, নামের তো কোনো জাত বা ধর্ম নেই কাজী সাহেব। আমি যার নাম করি তিনি যে মানুষের ভগবান। আগে মানুষ, তারপর তো ধর্ম। সেই মানুষের উদ্ধারের জন্যই তো এই হরিনাম, কৃষ্ণ নাম। কলিযুগে এই নামই তো মানুষের একমাত্র পরিত্রাণের পথ। হরিদাসের জবাব শুনে চারিদিক উঠল গুঞ্জন। কাজী মলুকপতিও কিছুক্ষণের জন্য কোনো কথাই বলতে পারলেন না। এদিকে সমাজপতিদের মধ্যে গুঞ্জন তীব্রতর হয়েছে। কাজী যদি হরিদাসকে শাস্তি না দেন তবে তো মহা সর্বনাশ হবে। সবাই যে হরিদাসের নাম মন্ত্রে মেতে উঠবে। যে করেই হোক হরিদাসকে দণ্ড দিতেই হবে। কাজী মন্ত্রীদের মধ্যে গোড়াই কাজী বরাবরই হরিদাসের এই বিধর্মী আচরণ সহ্য করতে পারত না। আজ যখন এত বড় সুযোগ এসেছে তখন সেটা কিছুতেই নষ্ট হতে দেওয়া চলবে না। সমাজপতিরাও ইশারায় গোড়াই কাজীকে তাদের মনের কথা জানাতে থাকে। মলুকপতি কিছু বলার আগেই তাই গোড়াই কাজী উঠে দাঁড়ালো। তারপর কাজীকে সম্মান প্রদর্শন করে বলল, হুজুর, প্রথমেই ধর্মত্যাগ করে পরম অনাচার করেছে হরিদাস। তারপর দেশ গাঁয়ের লোকেদের খেপিয়ে তুলেছে এই ম্লেচ্ছ নাম গান দিয়ে। যার ধর্মের বিচারও মানছে না, ন্যায় নীতি বলতে কিছুই নেই। কাজী এই রকম জঘন্য ঘৃণিত কাজ করেও কি কেউ কাজীর ন্যায় বিচার থেকে অব্যাহতি পেতে পারে? তাছাড়া শুধু মুসলমান সমাজই নয়, আপনি দেখুন হুজুর সভাকক্ষে হিন্দু সমাজপতিরাও এর যথাযথ বিহিত চাইছে। গোড়াই কাজীর কথা শেষ হতেই সমস্ত গুঞ্জন স্তব্ধ হয়ে যায়। হরিদাস কিন্তু একইভাবে সবার মধ্যে দাঁড়িয়ে নাম গান করে চলেছে। কোনো কিছুতেই তার দৃষ্টি নেই। এসব বিচারের কথা তার যেন কানেই যাচ্ছে না। একমাত্র ভগবান গৌর হরির নামই ডুবে আছে সে। ভগবানের লীলা বোঝা মানুষের সাধ্যের বাইরে।
অন্তর্যামী গৌরহরি এইবার তার লীলা খেলা হরিদাসের মধ্য দিয়ে শুরু করলেন। গোড়াই কাজীর গুরুগম্ভীর কথা শুনে সমাজপতিদের অভিযোগ বিচার করে কাজী মুলুকপতি অবশেষে বাধ্য হয়ে তার রায় দিলেন। হরিদাসের দণ্ড হলো মৃত্যু। কিন্তু মৃত্যু বললেই তো তখনকার কাজীর বিচারে মৃত্যুদণ্ড সহজ ছিল না। তাই কাজী মুকুলপতির রায় গোড়াই কাজী সবাইকে শোনালো। হরিদাসকে বেঁধে 22টি বাজার ঘোরানো হবে, আর প্রতিটি বাজারে নিয়ে তাকে বেত্রাঘাত করা হবে। এই রকমভাবে বাজারে বাজারে ঘুরিয়ে বেত্রাঘাত করে মারতে হবে হরিদাসকে। গোড়াই কাজীর মুখে কাজীর বিচার শুনে সবাই শিহরিত হয়ে উঠল। একমাত্র হরিদাস তখনও নির্বাক অন্তরে হরিনাম জপ করে চলেছে। সভাকক্ষ নিশ্চুপ দেখে এবার উচ্চস্বরে নাম শুরু করলো হরিদাস। কাজী মুলুকপতির মনও নরম হয়ে উঠেছে, কিন্তু কাজীর বিচার রোধ করার উপায় নেই কিছুই। সভাকক্ষ ত্যাগ করে চলে গেলেন মুলুকপতি। আবার উঠল সমাজপতি আর সভাসদদের গুঞ্জন। কি মনে করে গোড়াই কাজী হঠাৎই হরিদাসের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর একটু নরম সুরে বলল, এখনো সময় আছে হরিদাস, যদি তুমি আমার কথা শুনে চলো তাহলে তোমার এই দণ্ডাদেশ আমি ঘুরিয়ে দিতে পারি। সস্নেহে গোড়াই কাজীর দিকে তাকিয়ে হরিদাস বলল, একমাত্র গৌর সুন্দরের কথা শোনায় যে আমার কাজ ভাই, আর তার কথা, তারই নাম তোমাদের সবাইকে আমি শোনাচ্ছি। বলো ভাই, তুমিও একবার হরিনাম বলো। হরিদাসের কথা শুনে ঘৃণায় বিষিয়ে ওঠে গোড়াই কাজীর মন। একটু আগেই কাজীর দণ্ডাদেশ শুনে সে মনে হয়েছিল দয়ার ভাব এখনই জ্বলে ওঠে ক্রোধের বন্যে। হরিদাসকে ধরে টানতে টানতে নিয়ে আসে গোড়াই কাজী। এরপর শুরু হয় কাজীর দণ্ডাদেশ পালন। অনুচরদের ডেকে হরিদাসের 2 হাত পিছ মোড়া করে বাঁধতে বলে। গোড়াই কাজীর ইশারায় অনুচররা টানতে টানতে বাজারে নিয়ে চলে হরিদাসকে। সঙ্গে চলেছে মজা দেখার জন্য জনতা। এক একটা করে বাজারে হরিদাসকে নিয়ে যাওয়া হচ্ছে আর সর্বাঙ্গ করা হচ্ছে বেত্রাঘাত। পিঠ কেটে বসে যাচ্ছে সেই বেতের আঘাত। হরিদাস নির্বিকার আকাশের দিকে তাকিয়ে নাচতে নাচতে সে তখনও করছে হরিনাম গান। নাম করতে করতে কখনো পড়ে যাচ্ছে ধুলায় সর্বাঙ্গ মাখামাখি। বসন হয়েছে শতচিহ্ন, বেতের পর বেত পড়ছে পিঠে, কিন্তু কিছুতেই ভ্রুক্ষেপ নেই। দু চোখে যেন আনন্দের অশ্রুবন্যা বইছে। ভাবে বিভোর হরিদাস নেচে নেচে গাইছে হরিনাম অমৃত। যারা হরিদাসকে বেত্রাঘাত করছে, এবারে সেই অনুচররা যেন কিছুটা ভয় পেয়ে যায়। এ কি মানুষ না অপদেবতা? যেখানে 2 বাজার বেত মারলেই লোক মরে যেত, মাটির সঙ্গে মিশে যেত, সেখানে প্রায় 16টা বাজার ঘুরে সারা দেহে বেত মারা চলেছে, অথচ লোকটা এখনও বেঁচে আছে। আর শুধু বেঁচে থাকাই নয়, নেচে নেচে গান গাইছে। মহাপ্রভুর অপার লীলা মানুষ বুঝবে কিভাবে? মহাত্মের প্রচার যে প্রভু এইভাবে হরিদাসের মধ্য দিয়ে প্রকাশ করবেন, তাই তার এই লীলা। ভক্ত হরিদাসের পূর্ণ জীবনী প্রভুর নাম মাহাত্ম্যের পরম প্রকাশ। হরিদাসের জীবন সাধনায় যে নামের জন্য, তাই সেই মহানাম হরিনাম করার জন্য যদি তুচ্ছ মানব জীবন বিলীন হয়, তাও তো পরম লাভ। কাজে নামে বিভোর হরিদাসের সেই বেত্রাঘাতে কোনো রকমই আঘাত অনুভব হচ্ছে না, বরং এক একটি বেতের আঘাতে শরীর যখন কেঁপে উঠছে, আরও উচ্চস্বরে তখন নাম করছে হরিদাস। গোড়াই কাজী এই অদ্ভুত ঘটনা দেখে বিস্মিত হয়ে যায়। একটু সময় কি যেন চিন্তা করেছে। তারপর অনুচররা যখন আবার বেতের আঘাত উঁচিয়ে যায়, তখন ইশারায় তাদের থামতে বলে। হরিদাসের দিকে একটু এগিয়ে যায় গোড়াই। হরিদাস তখন মাটিতে শুয়ে গড়াগড়ি দিচ্ছে আর নাম করছে,
হঠাৎই গোড়াই কাজীকে সামনে দেখে আনন্দে উঠে দাঁড়ায় হরিদাস। তারপর গোড়াই কাজীর সামনে ঝুঁকে বলে, বলো ভাই, একবার বলো, গৌর হরি বলো, হরে কৃষ্ণ বলো। হরিদাসের কথা শুনে চমকে পিছিয়ে যায় গোড়াই। পরক্ষণে দম্ভ এসে ভর করে মনে। বাজারের লোকেরাই বা কি ভাবছে। অনুচরদের আবার আদেশ দেয়। বেতের পর বেত নেমে আসে হরিদাসের দেহে। এতক্ষণে যেন হরিদাসও কিসের ইঙ্গিত বুঝতে পারে মনে। হঠাৎ তার মনে হয়, আহা, আমাকে মেরে এই অসহায় লোকগুলো কতই না পাপ অর্জন করছে। আর সেই মহাপাপ থেকে একমাত্র গৌরসুন্দর ছাড়া তো এদের উদ্ধারের কোনো পথ নাই। এখন আমি কি করি? মনে মনে আঘাতকারী কাজীর অনুচরদের মঙ্গল চিন্তা করতে করতে হরিদাস নাম গান করতে থাকে। অন্তর্যামী মহাপ্রভু হরিদাসের অন্তরে এসে ধরা দেন। মনে সাহস ফিরে পায় হরিদাস। আনন্দে হরিনাম করতে করতে সে সবাইকে ঘিরে নাচতে থাকে। তারপর মিনতি মাখা সুরে প্রভুর উদ্দেশ্যে বলে যে, হে গৌর সুন্দর, ক্ষমার পারাপার মহাপ্রভু, এ তোমার কি বিচার? আমার জন্য এতগুলো মানুষকে তুমি পাপের ভাগী করছো। প্রভু, তোমার নাম করার এ কি পরিণতি? এদের পাপের জন্য যে আমি দায়ী হচ্ছি। হে গৌর হরি, তুমি এদের সমস্ত পাপকে খণ্ডন করো, কৃপা করো, পরিত্রাণ করো। এই সকল মানুষদের তোমার নামের মাহাত্ম্যে উদ্ধার করো প্রভু। মহাপ্রভুর উদ্দেশ্যে এই রকম প্রার্থনা করতে করতে আবার মাটিতে পড়ে গড়াগড়ি দিতে থাকে হরিদাস। গোড়াই কাজী আর অনুচররা আর বাজারের সমস্ত লোক হরিদাসের মুখে এই অদ্ভুত প্রার্থনা শুনে অভিভূত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর স্থির থাকতে পারেন না। ভক্তের মনোবাসনা যে পূর্ণ করতেই হবে। ভক্তকে নিয়ে তো ভগবানের পূর্ণ প্রকাশ। হরিদাসের হৃদয়ে আবির্ভূত হন। প্রভুর কৃপায় নাম অমৃতের ভাবে অবচেতন হয়ে পড়ে হরিদাস। ভাব সমাধির গভীরে ডুবে যায়। এক অনির্বচনীয় আনন্দের সাগরে ভাসতে থাকে সে। বিস্মিত হতবাক গোড়াই কাজী আর তার অনুচররা লক্ষ্য করে হরিদাস মৃত। তাদেরও কাজ শেষ। তাই নামের ভাবে বিভোর মৃত হরিদাসের দেহকে তারা পবিত্র গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে ফিরে যায়। এইবার শুরু হয় মহাপ্রভুর আসল লীলা। গঙ্গাবক্ষে ভাসতে থাকে হরিদাসের দেহ। অন্তরে চলেছে হরিনাম। ধীরে ধীরে চেতনা ফিরে পেয়ে বাস্তবে ফিরে আসে হরিদাস। ভক্তশ্রেষ্ঠ হরিদাসের কথা নবদ্বীপের আপামর জনগণ এবং গৌরাঙ্গ ভক্তগণ সবাই জানে। রাত্রি নিশ্চিদ্র অন্ধকারে ভাসতে ভাসতে তীরে এসে পড়ে হরিদাসের দেহ। চেতনা ফিরে পেয়ে উচ্চস্বরে নাম করা শুরু করে হরিদাস। হরিদাসের নাম গান শুনে গঙ্গার তীরে লক্ষ্য করে ছুটে আসে সবাই। হরিদাসকে ঠিক নবদ্বীপেই নিয়ে এসেছেন প্রভু। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হরিদাসের কথা নবদ্বীপের পথে ঘাটে মুখে মুখে ছড়িয়ে পড়ে। হরিদাস তখন ভক্তপ্রবর শ্রী অদ্বৈতের কাছে আশ্রয় পায়। শ্রী অদ্বৈত হরিদাসকে নিয়ে আসেন গৌর সুন্দরের কাছে। ভক্তের দর্শনে আকুল হয়ে উঠল ভগবানের অন্তর। লীলা প্রকাশের জন্যই নিজের হাতে হরিদাসকে চন্দন আর ফুলের মালা দিয়ে সাজালেন গৌর হরি। তারপর পরম স্নেহে আসনে বসিয়ে নিজের হাতে ভক্তশ্রেষ্ঠ হরিদাসকে খাওয়ালেন। হরিদাসের দুই চোখে নেমে এলো বিগলিত করুণার ধারা। নাম করতে করতে আবার ভাব সমাধি হলো। ধ্যানমগ্ন হলেন হরিদাস। হরিদাস পরম নির্ভয়ে আশ্রয় পেল গৌর হরির কাছে। ভক্তশ্রেষ্ঠ হরিদাসকে নিয়ে নাম মাহাত্ম্য প্রচার করায় স্থির করেন গৌর হরি। নামেই যে জীবের মুক্তি, এ কথা হরিদাসের মতো আর কেউ এমনভাবে ভাবেনি। কাজীর বেত্রাঘাতে শরীর দিয়ে রক্ত পড়াতেও কোনো ভ্রুক্ষেপ ছিল না তার। চিন্তা ছিল যার শরীর তিনিই রক্ষা করবেন।
আমি তো তার দাস, তারই অসীম করুণায় এই দুর্লভ মানব জন্ম। তাই মহাপ্রভুর নাম বিতরণী হবে তার পরম ধর্ম। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ তো সবই ঠিক করে রেখেছেন। কোন ভক্তকে দিয়ে তার কোন লীলা প্রকাশ পাবে সবই পূর্ব নির্ধারিত। হরিদাস যখন নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে নাম গানে মেতে আছেন, তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আবির্ভাবের কথা শুনে সেখানে এসে উপস্থিত হলেন। গৌরনিতাইয়ের এই অপূর্ব মিলনে সমস্ত গৌরবঙ্গ নামের বন্যায় ভাসতে লাগলো। জাতি ধর্ম নির্বিশেষে হরিনাম কীর্তনের আখড়ায় এসে সবাই জড়ো হলো। প্রভুর তখন লীলা প্রকাশের কাল। তিনি হরিদাসকে একদিন ডেকে বললেন, হরিদাস, তুমি ভক্ত শ্রেষ্ঠ, কৃষ্ণ তোমার মন প্রাণ দেহে সমর্পিত, তাই কৃষ্ণ আদেশই তোমাকে পালন করতে হবে এবার। প্রভুর কথা শুনে চমকে ওঠে হরিদাস। এই আবার কেমন কথা? প্রভুর নামই তো দিনরাত করে যাচ্ছে সে, তাহলে কি নামে কোথাও ভুল হচ্ছে? ভীতবিহ্বল দৃষ্টিতে প্রভুর দিকে তাকিয়ে হরিদাস বলে, আজ্ঞা করুন প্রভু, কি সে আদেশ? মহাপ্রভু পাশে দাঁড়িয়ে নিত্যানন্দ মৃদু হাসছেন। অন্তর্যামী গৌর সুন্দর সেটা বুঝে একটু গম্ভীর হয়ে যান। তারপর হরিদাসের মাথায় হাত বুলিয়ে পরম স্নেহে বলেন, নামই যে এ যুগের একমাত্র মুক্তির পথ সে তো তুমি জানো হরিদাস, কিন্তু সেই নাম যে পতিত উদ্ধারে বিলিয়ে দিতে হবে। সমস্ত মানুষের মনে জাগিয়ে তুলতে হবে হরিনামের মধুর ভাব, আর সেই মহৎ কাজই তো তোমাকেই করতে হবে। না না প্রভু, তোমাকে ছেড়ে অন্য কোথাও যেতে আদেশ করো না আমাকে, আমি তো নামই করছি সারাক্ষণ। কথাগুলো ভয়ে ভয়েই বলে প্রভুর দিকে তাকালেন হরিদাস। স্মিত হেসে গৌরহরি বলল, ভয় কি, আমি তো সব সময়ই তোমার সঙ্গে আছি। নিত্যানন্দ প্রভুও থাকবেন তোমার সঙ্গে। তোমরা দুজন শ্রীহরির এই নাম আপামর মানুষের অন্তরে জাগিয়ে তোলো, এই আমার আদেশ, আর এই হলো কৃষ্ণের আদেশ। মহাপ্রভুর আদেশ শুনে আনন্দে কাঁদতে থাকেন হরিদাস। নিত্যানন্দ প্রভু এসে হরিদাসকে সান্ত্বনার বাণী শোনায়। এরপর আর কথা চলে না। প্রভুর আদেশ মাথায় নিয়ে আর নিত্যানন্দ প্রভুর সঙ্গী হয়ে দিনরাত পথে পথে নাম বিলিয়ে চলে হরিদাস। প্রভু নিজে তাকে কাজ দিয়েছেন, সে কি কম সৌভাগ্যের কথা? হরিনাম কীর্তনের মধ্যে নাম মাহাত্ম্যের কথা সাধারণ মানুষের মনে গেঁথে চলল হরিদাস। নিত্যানন্দ আর হরিদাসের মিলিত প্রচেষ্টায় সাধারণ মানুষ থেকে শুরু করে পাপী তাপী সবাই কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে উঠল। নবদ্বীপের নগরকোটাল মহাপাপী জগাই মাধায়ও হরিনামের প্রভাবে পাপ মুক্ত হয়ে প্রভুর চরণে আশ্রয় পেয়ে ধন্য হলো। এইভাবে নাম প্রচার করতে করতেই জাগতিক নিয়ম অনুসারে হরিদাস বৃদ্ধ হলো, কিন্তু সাধনায় সে তখন অবিচল। মহাপ্রভু তখন লীলা চলে। প্রভুকে ছেড়ে তো হরিদাস কোথাও থাকবে না। যদিও তখন লীলাচলে বিধর্মীর প্রবেশ নিষেধ ছিল, তখন ভক্তপ্রবর যমন হরিদাসকে পরম স্নেহের আশ্রয়ে মহাপ্রভু নিজ সঙ্গে করে নিয়ে এলেন নীলাচলে। হরিদাস কিন্তু সব সময়ই সাধু ভক্তের স্পর্শ বাঁচিয়ে চলত। প্রভুর কাছে থাকলেও দূরে এক কোণে একান্তে বসে প্রভুকে দেখত আর নাম গান করত। হরিদাসের এই দিনহীন ভাব দেখে প্রভুও খুব ব্যথা পেতেন, কিন্তু লীলা প্রকাশের জন্যই হরিদাসকে তখন কিছু বলতেন না, বরং দীনতার মধ্যেই যে পরম ভক্তির ভাব লুকিয়ে থাকে সেটুকুও ভক্তদের বুঝতে বলতেন। সেইভাবেই দিন মাস শেষ হয়ে যায়, বছর অতিক্রান্ত হয়। হরিদাস তখন অত্যন্ত বৃদ্ধ, দেহেও আর তেমন শক্তি নেই, নেচে নেচে নাম গান করা আর সম্ভব হয় না। মহাপ্রভু সমুদ্রের তীরে একটি কুটির বানিয়ে দিয়েছেন। হরিদাস সেই কুটিরে থাকে আর প্রতিদিন উচ্চস্বরে 3 লক্ষ বার নাম জপ করে। মনে মনে তার একটাই প্রার্থনা থাকে, হে গৌর হরি,
আমার তো এখন দেহের শক্তি তেমন নাই, তাই মানুষের কাছে গিয়ে তোমার নাম বিলিয়ে দিতে আমি অক্ষম। আমার এই উচ্চস্বরে নাম জপই যেন জীবের কাছে পৌঁছায়। অন্তর্যামী গৌরহরি হরিদাসের সেই প্রার্থনাই পূরণ করেন। সমুদ্রের তীরে কুঠিরে বসে হরিদাস যে নাম করে, জনসাধারণ সেই নাম শুনেই ভাবে বিভোর হয়ে যায়। অনেকে আবার আঙিনায় এসে করতালি দিয়ে নামও করে। হরিদাস কুটিরের বারান্দায় বসে তাই দেখে, আনন্দে তার চোখে প্রেমের অশ্রু ঝরে। মহাপ্রভু প্রতিদিন ভোরে সমুদ্র স্নানে আসেন। দেহ জীর্ণ হওয়ায় হরিদাস তো কোথাও যেতে পারে না। প্রভু তাই সমুদ্রে স্নান শেষ করে ফিরে যাওয়ার সময় প্রতিদিন একবার করে হরিদাসের কুঠিরে আসেন। কিছু সময় সেখানে নাম জপ করে তারপর আবার মন্দিরে যান। আবার কোনো দিন সমস্ত ভক্তজন নিয়ে হরিদাসের কুঠিরের প্রাঙ্গণেই শুরু করেন অখণ্ড নাম গান। নিত্য সহচর গোবিন্দর উপরও নির্দেশ আছে প্রতিদিন হরিদাসকে প্রসাদ দিয়ে যাওয়ার। প্রভুর আদেশ মতো তিনিও সেটা পালন করেন। প্রতিদিন দুপুরে মহাপ্রসাদ নিয়ে হরিদাসের কুটিরে এসে গোবিন্দ দেখে হরিদাসের শ্বাস প্রশ্বাস খুবই মৃদু বইছে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে খুব ধীরে নাম করে চলেছে হরিদাস। গোবিন্দের কেমন সন্দেহ হলো। হরিদাসের মাথার কাছে মহাপ্রসাদের থালা নামিয়ে বিছানায় বসল। তারপর হরিদাসের মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে বলল, প্রভুর প্রসাদ এনেছি, তুমি উঠে গ্রহণ করো হরিদাস। গোবিন্দের কথা শুনে ধীরে ধীরে চোখ মেলে তাকালো হরিদাস। তারপর হাতের উপর দেহের ভার রেখে ধীরে ধীরে উঠে বিছানায় বসল। মহাপ্রসাদের দিকে তাকিয়ে হাত জোর করে নমস্কার করে বলল, আমার নাম জপ যে এখনও শেষ হয়নি ভাই, আজ তো আমার প্রসাদ পাওয়া যাবে না। প্রভুর যে কি ইচ্ছে কে জানে। কথা বলতে বলতে কেঁদে ফেলল হরিদাস। গোবিন্দ হরিদাসের চোখের জল মুছিয়ে বলে, মহাপ্রসাদকে উপেক্ষা করে নাম করা চলে না। তুমি তো মহানামী ভক্ত, তোমাকে আর কি বোঝাবো হরিদাস, তুমি প্রসাদ গ্রহণ করো, প্রভুকে আমি সব বলবো। গোবিন্দের কথা শুনে একটু লজ্জাই হলো হরিদাসের। সত্যিই তো মহাপ্রসাদও যা, নাম জপ তাই, সবই তো প্রভুর জন্য। তাই কম্পিত হাতে থালা থেকে এক কোণা মহাপ্রসাদ মুখে দিই, সমস্ত শক্তি এক করে বলে, হরিদাস জয় গৌর হরি, জয় গৌর হরি। গোবিন্দের মুখে হরিদাসের কথা শুনে ব্যথাতুর হয়ে ওঠেন গৌর হরি। অন্তর্যামী প্রভুর লীলাও প্রকট হয়ে ওঠে। এবার ভক্তশ্রেষ্ঠ হরিদাসকে নিয়ে শুরু হয় গৌরাঙ্গের শেষ লীলা। সারা রাত কিসের যেন বেদনায় ছটফট করতে থাকেন প্রভু। উপস্থিত ভক্তজন বুঝতে পারে না হঠাৎ কেন প্রভুর এই ভাবান্তর। রাত্রি শেষ প্রহরে নাম করতে করতেই বাইরে আসেন গৌরাঙ্গ, সঙ্গে চলে ভক্তজন। নামে বিভোর হয়ে রাস্তায় চলছেন গৌর হরি, দৃষ্টি তার সমুদ্রের দিকে। সমুদ্র স্নান শেষ করে ভক্তজন পরিবৃত হয়ে নাম করতে করতেই এসে হাজির হলেন হরিদাসের কুঠিরে। প্রভুর নাম শুনি দেহে ব্যাধিমুক্ত হয়েছে হরিদাসের, মনে প্রচণ্ড সাহস। কোনো রকমে দেহকে টানতে টানতে কুটিরের দাওয়ায় এসে বসেছে সে। প্রায় ছুটতে ছুটতে হরিদাসের কাছে এসে বসেন গৌরাঙ্গ। হরিদাসের সারা দেহে পরম স্নেহে হাত বুলিয়ে জিজ্ঞাসা করেন, তোমার কি কষ্ট আমাকে বলো হরিদাস, আমার কাছে তোমার কোনো ভয় নেই। প্রভুর কথা শুনে উত্তর দেবে কি আনন্দে কেঁদে ফেলে হরিদাস। একটু পরে কান্না ভেজা গলায় বলে, দেহের কষ্ট তো আমার কিছুই নেই প্রভু, তুমি তো অন্তর্যামী, সব জেনেও কেন আমাকে পরীক্ষা করছো? তুমি তো জানো আমি সম্পূর্ণ দেহ, তবে বয়সের ভারে মন আমার ভেঙে পড়েছে। আর এই বয়সের জন্যেই সংখ্যা নাম আমি ঠিক মতো করতে পারছি না, তাই আমার মনোকষ্ট। হরিদাসের মাথায় হাত রেখে মহাপ্রভু বলেন, জাগতিক নিয়মে ঠিক সময়ে তো তুমি বৃদ্ধ হয়েছ হরিদাস, এতে দুঃখ করো না। তাছাড়া এই বৃদ্ধ বয়সে এত কঠিন সংখ্যা নাম জপের আজ প্রয়োজনই বা কি? তুমি সংখ্যা কমাও
তাছাড়া জীবের মুক্তির জন্য যে মাহাত্ম্য তোমার মধ্যে দিয়ে প্রকাশ হওয়ার কথা ছিল সে তো পূর্ণ হয়েছে, তাই আর দুঃখ কিসের? প্রভুর লীলা খেলা সবই যে পূর্ণ হয়েছে, হরিদাসও সে কথা বুঝতে পেরেছিল। নরদেহধারী গৌরাঙ্গ সুন্দরও যে এবার লীলার অবসান করবেন সেটা বুঝেই হরিদাস প্রভুর দিকে তাকিয়ে যুক্ত করে এবার বলল, ওসব কথা এখন থাক প্রভু, কৃপায় যখন করেছ তবে আমার শেষ প্রার্থনাও তুমি কৃপা করে পূর্ণ করো এবার। হরিদাসে করুণ মুখের দিকে তাকিয়ে সহজভাবেই প্রভু বললেন, কিসের কথা তুমি বলছো? আমি তো বুঝতে পারছি না হরিদাস। কান্না ভেজা গলায় এবার হরিদাস বলে, লীলাময়, আমার একটাই প্রার্থনা, তোমার লীলা সংবর্ণনের আগে আমাকে তুমি চরণে স্থান দাও, এই আমার অন্তিম প্রার্থনা। হরিদাসের কথা শুনে চমকে ওঠেন গৌরহরি। ভক্তের বিরহ ব্যথার কথা শুনেই অন্তরে বাজে আঘাত। ছলছল চোখে হরিদাসের মুখের দিকে তাকিয়ে প্রভু বলেন, এ তুমি কি বলছো হরিদাস? তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? তোমার মতো ভক্তের সঙ্গ থেকে বঞ্চিত হলে আমি যে এক দণ্ডও দেহ ধারণ করতে পারবো না। প্রভুর কথা শুনে দুহাতে প্রভুর পা জড়িয়ে ধরে হরিদাস। চোখের জলে ভিজে যায় মহাপ্রভুর দুই পা। অশ্রুসিক্ত কণ্ঠে হরিদাস মিনতি করে আবার বলে, আর আমাকে মায়ে বেদনা প্রভু, তোমার নাম গান করতে করতে আমাকে যাওয়ার অনুমতি দাও। আমাকে তুমি আশীর্বাদ করো, তোমার শ্রীপাদপদ্ম হৃদয়ে ধারণ করে আমি যেন যাত্রা করতে পারি। হরিদাসের কাতর প্রার্থনা শুনে কিছুক্ষণ বিহ্বলভাবে তার মুখের দিকে তাকিয়ে থাকেন গৌরহরি। মহাপ্রভুর লীলা এইভাবেই প্রকাশিত হয়। হরিদাসের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিতে দিতে ধীর গম্ভীর স্বরে প্রভু বলেন, বেশ, তোমার মতো ভক্তের যদি এই শেষ প্রার্থনা হয় তবে কৃষ্ণ তাহাই পূর্ণ করুন। প্রভুর কথা শুনে আবার উচ্চস্বরে কেঁদে ওঠে হরিদাস। তার কান্নার সুরেই নাম করতে থাকে। হরিদাসকে আশীর্বাদ করে আবার মন্দিরের রাস্তায় এগিয়ে যান গৌরহরি। সমস্ত দিন রাত চলে অবিরাম নাম গান। প্রভু সেদিন ভালো করে কথাও বলেন না কারোর সঙ্গে। অব্যক্ত এক বিরহ ব্যথায় বারবার গুমড়ে কাঁদতে থাকে তার অন্তর। পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ভক্তজনকে নিয়ে নাম গান করতে করতেই হরিদাসের কুটিরে এসে উপস্থিত হন প্রভু। প্রভুকে এভাবে হাসতে দেখেই হরিদাস বুঝতে পারে তার সময় হয়েছে। ধীরে জরাজীর্ণ দেহকে ধরে বাইরে আনে হরিদাস। আনন্দে দুই চোখে নামে জলের ধারা। গৌরাঙ্গ প্রভুকে প্রণাম করে হরিদাস। দুর্বল হরিদাসকে নিজের হাতে ধরে মাঝখানে বসালেন প্রভু। ভক্তজনকে নির্দেশ দিলেন নাম করার। হরিদাসকে ঘিরে শুরু হলো হরিনাম সংকীর্তন। এই এক অভূতপূর্ব দৃশ্য। হরিদাসের কুঠির যেন নববৃন্দাবন। ভক্ত হরিদাস বসে আছে মাঝখানে, তাকে ঘিরে আনন্দে মহানাম করছেন স্বয়ং গৌরহরি। আর গৌরহরিকে ঘিরে নামের সঙ্গে নেচে চলেছে স্বরূপ রাম রাম, সর্বভৌম প্রভৃতি পরম বৈষ্ণব ভক্তগণ। সবাই একসঙ্গে নাম গান করছে আর প্রভুর সঙ্গে সঙ্গে হরিদাসকে ঘিরে নাচছে। আনন্দে হরিদাস আর নিজেকে ধরে রাখতে পারে না, ধীরে ধীরে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে বলে, দয়াময় প্রভু, এবার তুমি চরণে স্থান দাও। হরিদাসের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে এবার মাথার কাছে বসেন প্রভু। আর তো দেরি করা যায় না। ভক্তশ্রেষ্ঠ হরিদাসের বাসনা যে পূর্ণ করতেই হবে, আর তাহলেই তো ভক্তের মধ্যে প্রকাশ পাবে মহাপ্রভুর শ্রেষ্ঠ লীলা। আস্তে আস্তে দুই হাত দিয়ে মহাপ্রভুর দুই পা আকর্ষণ করে হরিদাস। প্রভুর চোখেও জলের ধারা। উচ্চস্বরে চলছে হরিনাম। আর সেই পরম মুহূর্তে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের পদযুগল হৃদয়ে ধারণ করে পরম আনন্দে দু চোখ বন্ধ করে হরিদাস। ভক্তের মনোবাসনা হয় পূর্ণ। গৌর সুন্দরের শ্রীচরণ হৃদয়ে ধারণ করে মহাপ্রস্থানের পথে যাত্রা করে হরিদাস। নামের ভাবে ভক্তজন তখন বিহ্বল।
একমাত্র প্রভু স্থির অবিচলভাবে হরিদাসের মাথায় হাত রেখে জপ করে চলেছেন। হঠাৎই প্রভুর দিকে চোখ পড়ে সবার। চমকে ওঠে ভক্তজন। নিস্পন্দনিথর ভক্ত হরিদাসের দেহকে ধরে প্রভু নাম করে চলেছেন। দু চোখে জলের ধারা বয়ে যাচ্ছে। সব বুঝতে একটু সময় যায়। তারপরে সমস্ত ভক্তজন একসঙ্গে আকাশ বাতাস কাঁপিয়ে উচ্চস্বরে বলে ওঠে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাসের মৃতদেহ কোলে করে নাম করতে করতে উঠে দাঁড়ালেন গৌরহরি। এবার প্রভু আনন্দে নাচতে লাগলেন। ভক্তের প্রার্থনা পূর্ণ হওয়াতেই ভগবানের প্রকৃত জয়, প্রকৃত আনন্দ। আর সেই আনন্দেই বিহ্বল গৌরাঙ্গ। ভক্তই ভগবানের কাছে আপনজন। ভক্তকে নেই তাই যুগে যুগে ভগবানের অলৌকিক লীলা প্রদর্শন। হরিদাসের মৃতদেহ কোলে নিয়ে নাম করে গৌরাঙ্গ তাই ভক্ত ভগবানের লীলার কথাই প্রকাশ করেছেন। জয় নিতাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে সঙ্গে থাকবেন।